আসসালামু আলাইকুম। আসলে কি জানেন? মানে ব্যাপারগুলো খুব মজার এবং হাস্যকর আমাদের বাংলাদেশে সবকিছু, বুঝছেন? তো আমাদের দেশে আমি যে বলি না সবসময় যে আমরা কোনো নেতা পাই নাই আজকে পর্যন্ত। সিরিয়াসলি আই এম টেলিং অ্যাবাউট দ্যাট। আমাদের দেশে আজকে পর্যন্ত আমরা কোনো নেতা পাই নাই। যে কারণে আমাদের দেশটার আজকে এই অবস্থা। বুঝছেন? তো পিছনে ফিরে না যাই ৭১ সাল, তারপরের সাল, এই সাল। আমি ২০১০ থেকেই বলি। তো ১০ থেকে বলার আগে রুমিন ফারহানের আপুর একটা কথা আমি বলি। উনি বলতেছে যে আহ, আমরা কিছুদিন আগে বলছে যে আমরা কোনো নেতা কর্মীকে কন্ট্রোল করতে পারতেছি না আমাদের, হ্যাঁ, তৃণমূল পর্যায়ে। উনি বলতেছে আমার যে সমস্ত নেতা কর্মী আছে ওনার এলাকায় কেউ বালু ভরাট করতেছে, কেউ চাঁদাবাজি করতেছে, কেউ মনে করেন যে মস্তানি করতেছে, কেউ এই করতেছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। উনি আরো অনেকগুলো পয়েন্ট বলছে, উনি আরো ৪-৫টা পয়েন্ট বলছে। বুঝছেন? তো রুমিনা ফারহান আপা মানে নিজের মুখে এগুলো স্বীকার করতেছে, আবার মিডিয়ার সামনে বলতেছে। কেন বলতেছে? যে নির্বাচন দরকার, নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে। ওনার কথা হচ্ছে নির্বাচনই একমাত্র সমাধান, যেটা নাকি দিলে ওনারা সবকিছু কন্ট্রোলে নিয়ে আসবে। আচ্ছা, আমরা একটু এইভাবে চিন্তা করি, হ্যাঁ? তো উনারা এখনই উনাদের, এবং উনি এটাও বলতেছে ইনক্লুডিং যে উনারা মানে ওনাদের কমিটিতে আহ, বিচার সালিশ বসায় এগুলো কন্ট্রোল করতে পারতেছে না। তাইলে এখন আমরা যারা আছি তারা বলি যে আমরা বিএনপি আপনাদেরকে ক্ষমতায় বসায় তাহলে কি করব? আপনারা আপনাদের নিজেদের দলের নেতা কর্মীদেরকে আপনারা মেনটেন করতে পারতেছেন না, বিচার করেও আপনারা মনে করেন যে তাদেরকে রক্ষা করতে পারতেছেন না, মানে আমি বলতে চাচ্ছি যে তাদেরকে এখান থেকে বিরত করতে পারতেছেন না তাদের কাজকর্মগুলো থেকে। তো আপনি এই যে দেশের 18 কোটি মানুষকে কিভাবে কন্ট্রোল করবেন? আমি রুমিন ফারহান আপাকে আপনাকে কোশ্চেনটা করলাম, আপনি উত্তর দিয়েন যদি আমার এই কথাগুলো শুনেন, কিংবা জানি আমার কথা তো আসলে আপনাদের এই পর্যন্ত পৌঁছাবে না, তবে যারা শুনতেছেন আমার কথাগুলো প্লিজ মন্তব্য করেন। আমি ভুল কিছু বলে থাকলে তাহলে আমি আমার নিজেকে রেকটিফিকেশন করে নিব। তো আমার কোশ্চেন হচ্ছে এটা যে আপনারা যেখানে আপনাদের কিছু নেতাকর্মীদেরকে আপনারা কন্ট্রোলে নিতে পারতেছেন না, সেখানে আপনারা 18 কোটি জনগণকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? প্লাস আপনারা 18 কোটি নির্বাচন, মানে আমি বুঝি না যে আপনারা আসলে কথা কিভাবে বলেন, কথা কি হিসাব করে বলেন না আপনারা? আপনি বলতেছেন যে নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ, নির্বাচন দিলে ঠিক সব ঠিক হয়ে যাবে। ইন্ডিয়া তো এটাই চাইতেছে, ঠিক আছে? মানে গুলি করবে ইন্ডিয়া, ঠিক আছে, বন্দুকটা কারাগারে রাখবে। এখনো টের পান নাই রুমিন ফারহান আপা আপনি? বন্দুকটা আপনাদের গাড়ি রাইখা ইন্ডিয়া গুলি করতে চাইতেছে, বুঝছেন? তা আমরা বুঝি সাধারণ জনগণ, আর আপনারা রাজনীতি করে বুঝেন না। আমি বলছিলাম না একসময় যে বিএনপি প্রচুর নেতাকর্মী মনে করেন যে ধান খেতে রয়েছে, গাছের মগডালে ঘুমাইছে। কি করছেন তাদের জন্য? কিছুই করতে পারেন নাই। এবং 18 কোটি জনগণের জন্য আপনারা নির্বাচন আসলে কিছুই করতে পারবেন না। আওয়ামী লীগ পেদায় আপনাদের মনে করেন যে বের করে দিবে, তারপর আবার নতুন করে নির্বাচন হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। মাইন্ড ইট।